স্টুডেন্টস আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব যেটা একেবারে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। দেখো সেটা কি, সেটা হচ্ছে যে দেখো যদি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা বৃদ্ধি পাবে। কি বলা হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র মানে কি? যার প্রত্যেক বাহু সমান, মানে বর্গক্ষেত্র মানে চতুর্ভুজ, তো প্রত্যেক বাহুই সমান। এবং বলছে যে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা বের করতে হবে কত বৃদ্ধি পাবে। দেখো এখন এই জন্য আমাদের কি করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো নাই, দেওয়া নেই, ধরে নেব। এই জন্য লিখবো আমরা হচ্ছে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক এবং বাহুর দৈর্ঘ্য যদি x হয় ক্ষেত্রফল কি হবে x স্কয়ার, মানে বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম x এবং ক্ষেত্রফল কত হবে x স্কয়ার বর্গ একক। এখন খেয়াল করি প্রত্যেক বাহুর পরিমাণ কত 20% বৃদ্ধি পায়, তার মানে লিখবো কি জানো, 20% বৃদ্ধি পাওয়ার পর দেখো আগে বাহু ছিল কত x, আগে ছিল কিন্তু x, এরপরে বাড়লে সেটা x এর সাথে যোগ হবে, বাড়লে সেটা কি হবে x এর সাথে যোগ হবে। এখন বাড়ছে কত, আগে যা বাহু ছিল তার 20%, কথা বুঝতে হবে কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু x, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, এখন যা বাড়বে সেটা হচ্ছে এটার সাথে যোগ হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য x কিন্তু আছেই। এখন বাড়ছে কতটুকু, x এর যা ছিল তার 20%, তাহলে কি হবে এটার সাথে যোগ হবে x এর, মানে বাহুর দৈর্ঘ্য যা ছিল তার 20%, এটা যোগ হবে। তাহলে দেখো এখানে কি থাকে x প্লাস x এর 20% মানে কি 20 ভাগ হচ্ছে 100, পার্সেন্টটাকে যদি ভাঙাই তাহলে কি হয় x প্লাস, দেখো এখানে কি হয় কাটাকাটি করলে আমরা যদি 20 দিয়ে 100 কে কাটি উপরে হয় 1 আর নিচে হবে গিয়ে কিন্তু 5, 4 5 20 আমরা জানি। তাহলে কি হবে এরকম ভাবে হবে, এখানে কিছু থাকবে না, উপরে এখানে 1 আসবে, 1 এর সাথে x গুণ হয় x হয়ে যাবে আর নিচে হচ্ছে কিন্তু শুধু 5 হবে। এখন এটা যদি আমরা লসাগু করে যোগ করতে চাই নিচে হবে 5, উপরে হবে কত 5x প্লাস হচ্ছে x। এখন এরপরে কি হয় 6x বাই হচ্ছে 5। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, যদি ভাগ করে লিখি তাহলে আসবে 1.2x। এটা হচ্ছে বর্গ 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত পেলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে সুতরাং 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য যা পেয়েছি, বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত 20% বৃদ্ধিতে হচ্ছে 1.2x। এখন তাহলে ক্ষেত্রফল কি হবে, ওই 1.2x এর উপরে স্কয়ার হয়ে যাবে, দৈর্ঘ্য যা ছিল তার উপরে স্কয়ার করে দিয়ে কত পেলাম 1.44x স্কয়ার বর্গ একক। এখন আমাদের দেখতে হবে ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়া অর্থাৎ কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য কি করতে হবে, যেটা পেয়েছি নতুন x স্কয়ার সেটা থেকে আগেরটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তার মানে কি 1.44x স্কয়ার থেকে একটা x স্কয়ার, মানে এটা থেকে 1 বাদ হবে, 1 বাদ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত, এই 1.44x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে থাকে কত 0.44x স্কয়ার বর্গ একক। এখন আমাদের যেটা বের করতে হবে, দেখতে হবে যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এখানে ক্ষেত্রফল মূলত বৃদ্ধি পেয়েছে কতটুকু, ক্ষেত্রফল 20% বৃদ্ধিতে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় কত 0.44x স্কয়ার বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দেখতে হবে এটা শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো এই x স্কয়ার এটুকু অর্থাৎ 0.44x স্কয়ারটা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই x স্কয়ারের সাপেক্ষে, কার সাপেক্ষে, এই x স্কয়ারের তুলনায় অর্থাৎ আগের তুলনায় এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখব বৈদিক নিয়মের মতো করে, দেখো x স্কয়ার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 0.44x স্কয়ার বর্গ একক। তাহলে সুতরাং 1 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত হবে, এখানে 0.44x স্কয়ার ভাগ হয়ে যাবে x স্কয়ার বর্গ একক। এরপরে দেখো বলছে শতকরা, তার মানে 100 বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, যেটা হচ্ছে কি 0.44x স্কয়ার ইনটু 100 আর নিচে হয়ে যাবে x স্কয়ার বর্গ একক। এখন দেখো উপরে নিচে x স্কয়ার কিন্তু কাটা যায়, তাহলে থাকবে কত, এটার সাথে 100 গুণ করলে 0.44 এর সাথে 100 গুণ করলে কত থাকে জানো, 44 বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 44 বর্গ একক, এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো, একেবারে সহজ করে করানোর চেষ্টা করেছি। দেখো তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে। ধন্যবাদ।